আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। উপজেলা নির্বাচন এখন উপজেলায় পরিণত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, অবৈধ আওয়ামী সরকারের অধীনে ৭ই জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সকল বিরোধী দল প্রত্যাখ্যান করেছে। জনগণের ভোট চুরি করে আপনারা ক্ষমতায় বসে আছেন, তাই জনগণ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। এবারে জানাবো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে আন্দোলন নস্যাৎ করা যাবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনো দল সংস্থা যদি মনে করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করবে, তাহলে তারা ভুল ভাবছে। এটা সম্ভব না। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে। জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তার লোকদের সুখে শান্তিতে রাখতে গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এদিকে নড়াইলের লোহাগড়ায় ইতনা স্কুল অ্যান্ড কলেজে প্রচণ্ড তাপদাহের কারণে 15 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে 6 জন অজ্ঞান হয়ে পড়েছেন। এবারে থাকছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর তীরে একটি গাছ থেকে মুকসিদ আলী 52 নামের আওয়ামী লীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে উপজেলার গড্ডিমারি ইউনিয়নের সাধুর বাজার এলাকায় তিস্তা নদীর তীরের ভুট্টা ক্ষেতের পাশে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সবচেয়ে বড় বিপর্যয় হতে পারে রাফা নিয়ে সতর্ক করলেন আব্বাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাফায় ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি রাফায় আক্রমণ করে তাহলে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। উপজেলা নির্বাচন এখন উপজেলায় পরিণত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, অবৈধ আওয়ামী সরকারের অধীনে ৭ই জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে সকল বিরোধী দল প্রত্যাখ্যান করেছে। জনগণের ভোট চুরি করে আপনারা ক্ষমতায় বসে আছেন, তাই জনগণ আপনাদের চায় না। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রহসন করেছেন। জাতীয় নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের উন্মুক্ত করেও ভোটার পরিস্থিতি করাতে পারেন না। জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের উন্মুক্ত করেও ভোটার উপস্থিতি করাতে না পেরে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে মাঠে বেশি প্রার্থীদের ভোটার আনতে পরিকল্পনা করেছিল সরকার। কিন্তু সরকারের এই ফর্মুলা কাজে আসছে না। উপজেলা নির্বাচন এখন উপজেলায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার এই নির্বাচনকে জ্বালায় পরিণত করেছে। সোমবার ফকিরাপুল পানির ট্যাঙ্কি মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি এবং খাবার স্যালাইন বিতরণকালে আব্দুস সালাম এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের ব্যর্থতার জন্য আজকে এই তীব্র তাপদাহ, অপ্রয়োজনীয়ভাবে বৃক্ষনিধন, তাপবিদ্যুৎ কেন্দ্রের নামে কয়লা পড়ছে, অন্যকে খুশি করতে শিল্প কারখানার নামে পরিবেশ ধ্বংস করছে। সরকার সুন্দরবনকে ধ্বংস করছে। এরা কৌশলে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। তিনি বলেন, আজকে লুটপাট করে সবকিছু শেষ করে দিয়েছে। ব্যাংকগুলো গিলে খেয়ে ফেলেছে। কাদেরকে ব্যাংক দিয়েছিল? আজকে বাংলাদেশি ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধ করেছে। কেন করেছে? কারা ব্যাংক লুট করেছে, কারা ব্যাংকগুলো গিলে ফেলেছে তা যেন প্রকাশ না পায়, সেই জন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, কথায় কথায় বলেন বিএনপি নাকি উন্নয়ন দেখে না। উন্নয়ন হচ্ছে তো আওয়ামী লীগের। কথায় কথায় বলেন বিএনপি নাকি পাকিস্তান করে। আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আপনাদের সার্টিফিকেট দিয়েছেন, এই সার্টিফিকেট গলায় ঝুলিয়ে রাখেন। বাংলাদেশের মানুষ এই সার্টিফিকেট চায় না, আমরা দেখতে চাই জনগণ আপনাদের সার্টিফিকেট দিয়েছে কিনা। আজকে এলপি গ্যাস আমদানির জন্য দেশের গ্যাস উত্তোলন করেননি। আজকে লুটপাটের টাকা নিজেরা আর মামুরা ভাগাভাগি করে নিচ্ছেন। এই হচ্ছে দেশের অবস্থা। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে আন্দোলন নস্যাৎ করা যাবে না, শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনো দল, কোনো সংস্থা যদি মনে করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করবে, তাহলে তারা ভুল ভাবছে। এটা সম্ভব না। এদেশে
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে। সোমবার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে দেশব্যাপী ধর্মীয় বিদ্বেষ ছড়াতে নীলনকশা এবং ফরিদপুরের মধুখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল সময় অতিক্রম করছে। এদেশ যে কারণে প্রতিষ্ঠিত হয়েছিল তার থেকে যোজন যোজন দূরে চলে গেছে। বাংলাদেশ প্রধানত গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে আমরা এদেশ অর্জন করেছিলাম। ভাবতে অবাক লাগে, তবে বাস্তবতা এটাই, দেশের মানুষের কোনো অধিকার নেই। দেশের জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, তার প্রতিনিধি নির্বাচন করবে, সেই অধিকার তাদের নেই। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে সব জায়গায় উপেক্ষিত। এত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দেশকে নিয়ে যাওয়া হয়েছে, তা থেকে বেরিয়ে আসা কঠিন। এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির সহযোগী হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সরকার, রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তার লোকদের সুখে শান্তিতে রাখতে গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। সোমবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি 23 নং ওয়ার্ডের উদ্যোগে রাজধানীর খিলগাঁও তালতলায় প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমিন নীলু। রিজভী বলেন, এদেশে নাকি অনেক উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন আওয়ামী লীগের সরকারের মন্ত্রী এমপিরা চিৎকার করে বলতে বলতে তাদের গলার আলসার হয়ে গেছে। যদি সত্যিকারের উন্নয়ন হয় তবে সেই উন্নয়ন তো হবে দেশের মানুষকে কেন্দ্র করে। আওয়ামী লীগ নেতাদের বিদেশে বাড়ি বানানোর জন্য তো উন্নয়ন নয়। যে উন্নয়নের ছবি দেখে আওয়ামী লীগ নেতারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায় জানিয়ে তিনি বলেন, মানুষ নিরাপত্তার মধ্যে থাকতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়, কিন্তু আপনারা সেটি হতে দেননি। জনগণের অক্সিজেন কেড়ে নিয়েছেন। তথাকথিত উন্নয়নের নামে দেশকে একটি গ্যাস চেম্বারে পরিণত করেছেন। আজ দেশে বৃক্ষ নেই, নদী ভরাট, খাল ভরাট সব দখল করেছে। তাহলে বৃষ্টি হবে কেন? তাহলে গাছের পাতা থাকবে কেন? গাছে বা ফলই বা কেন থাকবে? রিজভী আরও বলেন, সমস্ত বিশেষজ্ঞরা বলছেন কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করা যাবে না। আপনি প্রধানমন্ত্রী কারো কথা শোনেননি, কারণ আপনার লোকদের টাকা চাই, আপনার লোকদের পকেট ভরা চাই। আপনি আপনার লোকদেরকে সুখে শান্তিতে রাখতে গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে কবরস্থানের দিকে ঠেলে দিয়েছেন। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন। তার পরিণতিকে আজ 28 দিন ধরে দেশে ভয়াবহ তাপদাহে পড়ছে। স্কুল ছাত্র, শিক্ষক সহ 17 জন মারা গেছেন। তীব্র তাপদাহে 15 জন শিক্ষার্থী অসুস্থ। নড়াইলের লোহাগড়ায় ইতনা স্কুল অ্যান্ড কলেজে প্রচণ্ড তাপদাহের কারণে 15 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে 6 জন জ্ঞান হারিয়ে ফেলেছেন। সোমবার বেলা 11টার দিকে স্কুল শাখায় ঘটনা ঘটে। ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। অনিন্দ্য সরকার বলেন, স্কুল চলাকালীন সময় বেলা 11:15টার দিকে হঠাৎ করে 15 জন শিক্ষার্থী প্রচণ্ড তাপদাহের কারণে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে 6 জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেছে। এ সময় ইতনা সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তার বজলুর রহমানকে খবর দেওয়া হলে দ্রুত স্কুলে চলে আসেন। তিনি অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। তিনি বলেন, অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই এখন সুস্থ আছেন। ইতনা সরকারি স্বাস্থ্য পরিবার কল্যাণের কেন্দ্রের চিকিৎসক ডাক্তার বজলুর রহমান বলেন, তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। সবার প্রচুর পরিমাণে ঘাম বের হচ্ছিল। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অসুস্থ শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য অভিভাবকদের বলা হয়েছে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সবচেয়ে বড় বিপর্যয় হতে পারে, রাফা নিয়ে সতর্ক করলেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাফা ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি রাফায় আক্রমণ করে তাহলে ফিলিস্তিনি জনগণ ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে পড়বেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জর্ডানের এমন নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রোববার সৌদি আরব আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকে আব্বাস এ মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইহুদিবাদী শাসক রাফা আক্রমণ করলে ফিলিস্তিনি জনগণ ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে। এজন্য তিনি রাফায় ইসরায়েলের হামলা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় মাহমুদ আব্বাস পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, একটি ভয় রয়েছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে জর্ডানে বাস্তুচ্যুত করবে এবং যে কোনো পরিস্থিতিতেই
আমরা ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমির বাইরে বাস্তুচ্যুতকে মেনে নেব না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, জর্ডান এবং মিশর ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার দৃঢ় বিরোধিতা করেছে। আব্বাস ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, একটি রাজনৈতিক সমাধান হতে হবে যা গাজা উপত্যকা এবং পশ্চিম তীরকে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রে পরিণত করবে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার প্রতিশোধ হিসেবে এখনও গাজায় তীব্র হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী। ইতিমধ্যে দখলদার বাহিনীর হামলায় প্রায় 35,000 ফিলিস্তিনি নিরীহ নারী ও শিশু প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 80,000-এরও বেশি। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ঘন বসতিপূর্ণ এই ভূখণ্ডটি সম্পূর্ণ অবরোধ করে রেখেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। ফলে সেখানে বসবাসকারী 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। জাতিসংঘ সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিকবার।